দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী মোটরসাইকেলে বছরে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম আয়কর দিতে হতে পারে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব আসতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র। একই সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার ওপরও বার্ষিক কর আরোপের চিন্তা করছে সরকার। এনবিআর-এর খসড়া অনুযায়ী ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রাখা হতে পারে, তবে ১১১ থেকে ১২৫ সিসি বাইকে বছরে ২,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি বাইকে বছরে ৫,০০০ টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলে ১০,০০০ টাকা পর্যন্ত কর দিতে হতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য বলছে, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৩৯ লাখ। এর মধ্যে প্রায় ৩৮ লাখ বাইকের করের আওতায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারের হিসাব অনুযায়ী প্রতি বাইক থেকে গড়ে ৪,০০০ টাকা আদায় করা গেলে বছরে অতিরিক্ত প্রায় ১,৫২০ কোটি টাকা রাজস্ব আসতে পারে। অন্যদিকে ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় বছরে ৫,০০০ টাকা, পৌরসভা এলাকায় ২,০০০ টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১,০০০ টাকা কর দিতে হতে পারে। যদিও বিশ্লেষকরা বলছেন, দেশে চলা অধিকাংশ ব্যাটারি চালিত অটোরিকশাই এখনো অনিবন্ধিত, ফলে বাস্তবে কর আদায় কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। অন্যদিকে উচ্চ সিসির বিলাসবহুল গাড়ির ওপরও কর বাড়ানোর পরিকল্পনা করছে এনবিআর। সরকারের দাবি, মূল লক্ষ্য হল বিলাসবহুল যানবাহন থেকে বেশি কর আদায় করা। বিশ্লেষকদের মতে, রাজস্ব বাড়ানোর চাপের মাধ্যমে সরকার এখন নতুন নতুন খাতকে করের আওতায় আনতে চাইছে। তবে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য কতটা স্বস্তি নাকি নতুন বোঝা হয়ে দাঁড়াবে, সেটি এখন বড় প্রশ্ন।